জানো মা, চারিদিকে কি কাণ্ডটাই না হয়েছে। কেন রে, কি হয়েছে আবার? জানো, ভারী বৃষ্টিতে চারিদিকে সবকিছু নষ্ট হয়ে গেছে। পুজোর প্যান্ডেল, ঠাকুর সবকিছু নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট সব ডুবে গেছে। তাহলে এবছর আমরা ঠাকুর দেখতে যাব কি করে? সে কি রে, তুই কি করে জানলি? কই, আমাদের এখানে তো মোটামুটি ঠিকই আছে। আরে কাকাই তো টিভিতে খবর দেখছিল, তাই তো আমিও শুনতে পেলাম। আর আমাদের এখানে তো খুব ভারী বৃষ্টি হয়নি, তাই মোটামুটি ঠিক আছে। তুমি ভাবো মা, প্রতি বছর মাত্র একবার পুজো হয়, তাও যদি বৃষ্টি হয় সবকিছু নষ্ট করে দেয়, তাহলে কি ভালো লাগে বলো? ভাবলাম এবার একটু দূরে কোথাও ঠাকুর দেখতে যাব, সেটাও হলো না। সত্যি, প্রতিটা মানুষ পুরো একটা বছর অপেক্ষা করে থাকে ঠাকুর দেখবে, নতুন দোকান দেবে পুজোর জন্য, তাহলে একটু ভালো বেচা কেনা হবে। প্রতি বছর এই বৃষ্টি এসে সব কিছু নষ্ট করে দেয়। আর সব থেকে বড় কথা, কত টাকা পয়সা খরচ করে মায়ের প্রতিমা তৈরি করা হয়, কত দিন ধরে প্যান্ডেল তৈরি করা হয়, আর বৃষ্টি এসে সব কিছু নষ্ট করে দেয়। আর ওদের কথা বলতে বলতেই তো রূপা এসে হাজির হলো। মা জানো, খবরে দেখলাম ভারী বৃষ্টিতে নাকি পুজোর প্যান্ডেল, ঠাকুর সবকিছু নষ্ট হয়ে গেছে, আর রাস্তাঘাটও জলে ডুবে গেছে। হ্যাঁ, সে তো শুনলাম গুলটের মুখে। গুলটে এসে আমাকে বলল। এই যে একটা ছেলে হয়েছে, যা কিছু হবে সব আগে থেকে মাকে বলে দেবে, আমার আগেই বলে দেবে। তোর কি তাতে? আমি আগে খবরটা শুনেছি, তাই আমি আগে মাকে বলেছি। আর যে আগে শুনবে সেই তো আগে বলবে। তুই কি বুঝিস না নাকি? সত্যি, শুনেই খারাপ লাগছে। কত টাকা পয়সা খরচ করে মানুষ মাত্র কটা দিনের জন্য মাকে সাজিয়ে তোলে, সেটাও যদি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় তাহলে কত কষ্ট হয়। আর মা কি বোঝে না? মাও তো মাত্র কটা দিনের জন্য মরতে আসে, আর সকলে একটা গোটা বছর মায়ের জন্য অপেক্ষা করে। তাহলে মা কেন প্রতি বছর বৃষ্টি দিয়ে সকলের আনন্দ নষ্ট করে দেয়, সকলকে নিরাশা করে দেয়? বুঝি না বাবা। আচ্ছা মা, আমার মনে একটা প্রশ্ন শুধু ঘুরপাক করেই যায়, আমি কিছুতেই বুঝতে পারি না। কি প্রশ্ন? হ্যাঁ জানি যে গোটা একটা বছর অপেক্ষা করার পর মা আসে, আর তখনই সকলের মনে আনন্দে ভরে ওঠে। অনেক টাকা পয়সা দিয়ে মায়ের পুজো করা হয়, কিন্তু দেখো কত বাচ্চা তো খেতেই পারে না। কত দামি দামি অলংকার পরানো হয় মাকে, অথচ কত বাচ্চার গায়ে ছেঁড়া জামা। কেউ ওদের একটু সাহায্যও করে না। আমার ওদের দেখলে খুব খারাপ লাগে জানো মা। আমাদের যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আমি ওদের সবাইকে সাহায্য করতাম। আমাদের কি আর সেই অত ক্ষমতা আছে রে রূপা? আমারও তো ওদের জন্য খুব খারাপ লাগে, কিন্তু কি করব, থাকলে তো সাহায্য করতাম। ও মা, তাহলে কি এবার আমরা ঠাকুর দেখতে যেতে পারবো না? ভাবলাম এখন আমাদের বাড়ি কত লোক, ঠাম্মা, কাকাই, কাম্মা, মিষ্টি দিদি, আমি, তুমি, দিদি, বাবা, সবাই মিলে ঠাকুর দেখতে যাব। কত মজা হবে, কত কিছু খাবো, ফুচকা, ঘুগনি, আহা কত কিছু চড়বো, নাগরদোলনা, আরো কত কিছু। কিন্তু কিছুই তো হলো না। যাই ভাবে তাই ভেস্তে যায়, ভাল লাগে না ছাতা। আর বলতে বলতে তো পিউ এসে হাজির হলো। সব আশা কি আর পূরণ হয় রে? এই যে দেখ না, আমরা এত বছর বাইরে থাকতাম, এই বছর প্রথম এই গ্রামে এসেছি। ভাবলাম কত মজা করব পুজোর এই কটা দিন, কিন্তু দেখ বৃষ্টি এসে সব কিছু নষ্ট করে দিচ্ছে। আমি তো গ্রামের পুজোয় কোনো দিন দেখিনি, আমারও কপালটা খারাপ। কি আর করবি বল? কিন্তু চিন্তা করিস না, আমাদের এখানে তো খুব জল বাঁধেনি, ঠাকুর দেখতে যাওয়া যাবে। কিন্তু পুজোর কদিন যদি বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া যাবে না। আরে কিচ্ছু হবে না, মা আছেন, সবাই ঠাকুর দেখতে পারবে। আর তোমরা এত চিন্তা করো না তো। আচ্ছা শোনো বৌমারা, দাদু ভাই দিদি ভাইদের তো এখনো জামা হয়নি, তাই আমি ওদের জন্য জামা কিনে এনেছি। দেখো তো ওদের গায়ে ঠিকঠাক হয় কি। আরে মা, তোমার আবার এসব আনার কি দরকার ছিল? হ্যাঁ মা, তোমার বড় ছেলে তো আজকে সকালবেলায় বলছিল কাজ থেকে বাড়ি এসে সকলের জন্য জামা কাপড় কিনতে যাবে। তাতে কি হয়েছে? আমি কি আমার নাতি নাতনিদের জন্য এইটুকু করতে পারি না? আমারও তো ইচ্ছা করে ওদের জন্য কিছু করতে, কিন্তু সেটা তো আর সব সময় হয়ে ওঠে না। তাই পুজোয় ওদের তিনজনের জন্য 3টে জামা কিনেছি। কই কই দেখি কেমন জামা এনেছো। হ্যাঁ দেখাচ্ছি দিদি ভাই, এই যে দেখো, এইটা তোমার জন্য, আর এই যে এইটা হলো আমার রূপা দিদি ভাইয়ের জন্য, আর এইটা হলো আমার দাদু ভাইয়ের জন্য। আচ্ছা এবার তোমরা আমাকে বলো দেখি তোমাদের সবার পছন্দ হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমারও তো পছন্দ হয়েছে ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা ঘরে গিয়ে জামাগুলো রেখে আসো। তোমাদের সবার পছন্দ হয়েছে বলে আমিও খুব খুশি হয়েছি।
এই বলে তো সবাই ঘরে চলে গেল। ও মামা, আমার এই জামাটা একদম পছন্দ হয়নি, আমাকে নতুন জামা কিনে দাও। মিষ্টি, এরকম বলতে নেই। ঠাকুমা কত কষ্ট করে জামাটা কিনে এনেছে জানিস? কত আশা নিয়ে মানুষটা তোদের জন্য জামা কিনেছে, আর তুই বলছিস পছন্দ হয়নি? বাবাকে বলবা আমার জন্য নতুন জামা এনে দিতে, আমি এই জামাটা পরবো না ব্যাস। তোকে আমার মাঝে মাঝে এত মারতে ইচ্ছা করে যে কি বলবো। জানিস ঠাকুমা যদি জানতে পারে তাহলে কত কষ্ট পাবে। তাতে আমার কি, কষ্ট পাবে পাবে, আমার তো পছন্দ হয়নি জামা, তা আমি কি করব বলো? তুই এই জামাটাই পরবি ব্যাস। সবার পছন্দ হয়েছে আর তোর পছন্দ হয়নি। ও বুঝেছি, তার মানে তুমি আমাকে নতুন জামা কিনে দিবা না, তাই তো? বাবা বাড়ি আসলে আমি বাবার সাথে দোকানে যাব নতুন জামা কিনতে। তুই এত দুষ্টু কবে থেকে হলি রে মিষ্টি? এই বাড়িতে আসার পর তুই এত খারাপ হয়ে গেছিস যে কি বলবো। দাঁড়া, তোর বাবাকে একবার বাড়ি আসতে দে। জামা তো কিনে দিতে দেবই না, উল্টে তোকে মার খাওয়াবো। তুই কি ভাবছিস তোর দুষ্টুমির কথা শুনে তোর বাবা তোকে ছেড়ে দেবে? আর তোকে জামাও কিনে দেবে না। তুই যা হিংসুটে হয়েছিস সব জেনেও তোর ঠাকুমা তোর জন্য কত কষ্ট করে জামা কিনে দিয়েছে। বাবা আমার কথা ঠিক শুনবে, আমি যদি বাবাকে বলি পুজোয় জামা কিনে দিতে তাহলে বাবা ঠিকই কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বাবাকে বলবো রূপা আর গুলটের জন্য জামা কিনে আনতে, তাহলে ওরাও খুব খুশি হবে। কেন কেন, তা কেন? আমার বাবা আমাকেই কিনে দেবে, ওদেরও তো বাবা আছে, ওদের বাবা ওদের কিনে দেবে, আমার বাবা শুধু আমাকেই কিনে দেবে ব্যাস। তো বন্ধুরা, দেখতেই পেলে মিষ্টি কত দুষ্টুমি করে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো।